আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানবেন। দর্শক, আপনি জানেন দেশের রাজনীতি এখন এক কঠিন পরীক্ষার সম্মুখীন। শুধু একটা ঘটনা নয়, আগামী সপ্তাহটা এমন এক মোড় হতে পারে যা ভবিষ্যতের পথ বদলে দিতে পারে। আপনিও ভাবছেন এই নতুন পথ কি সফল হবে, বা কি এটা এক জটিল ধাক্কা হয়ে যাবে না? এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব সেই সময়ের কথা যেখানে সিদ্ধান্ত না পেলে সম্ভবত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নতুন মোড়ে যেতে পারে। আশপাশে যতই আলোচনা কম, আর তার আড়ালে কথাবার্তা জোরালো, পরিকল্পনা তীব্র। দর্শক, আপনি কি ভাবছেন? কেন এখন খবরের চোখ পড়েছে শুধু হেয়ার রোডে? কেন সবাই তাকিয়ে আছে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে? এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ প্রথমত আপনি জানবেন আগামী সপ্তাহে কেন এই রাজনৈতিক দিনকালকে বলা হচ্ছে ভবিষ্যৎ নির্ধারণকারী সময়, একটি টার্নিং পয়েন্ট। দ্বিতীয়ত আপনি বুঝবেন কোন কোন বিষয় এখন সংলাপ জট, বিরোধী শক্তির দাবি ও প্রশাসনিক অচলাবস্থা তৈরি করছে। তৃতীয়ত ভিডিওর শেষে এমন একটি চমক রয়েছে যে সেটা জানলে আপনি বলবেন এটাও তো আগে ভাবিনি। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। মূল বিশ্লেষণে যাওয়ার আগে বলি, আরও বিশ্লেষণমূলক খবর জানতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন এখন দেখি পুরো ঘটনা বলি, যা মিথ্যা নয়, যা বস্তুনিষ্ঠ তথ্যভিত্তিক বিশ্লেষণ দিয়ে ঘেরা। প্রথমত চলুন বুঝি কি ঘটছে রাজনীতির ময়দানটিতে। গত বছরের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের 1 বছর পূর্তি হতে চলেছে আগামী 5 আগস্ট। একই সঙ্গে 8 আগস্টে পূর্ণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের 1 বছর। এই 7 দিনে চলছে রাজনৈতিক উত্তাপ, কারণ জাতীয় নাগরিক পার্টি এনসিপি চাপ দিচ্ছে জুলাই সনদ ঘোষণার জন্য। তাতেও স্পষ্ট ইঙ্গিত, শিক্ষার্থীদের নেতৃত্বে গঠিত এই দল 1 বছরের আগের অভ্যুত্থানকে কনস্টিটিউশনাল রূপ দিতে চায়। পাশাপাশি প্রধান উপদেষ্টা আস্তে আস্তে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে বলেও রাজনৈতিক মহলে চলছে গুঞ্জন। দর্শক, আপনি কি ভাবছেন? এসব কি হয়তো কেবল রাজনৈতিক কারাগারি? না, এর পেছনে রয়েছে সাংবিধানিক ও প্রশাসনিক সংকট, মানবাধিকারের প্রশ্ন এবং অনৈক্যের নোংরা এক দৃশ্য। দ্বিতীয়ত চলুন দেখি রাজনৈতিক দলগুলোর অবস্থান কি। একদিকে বিএনপি ও সমমনা দলগুলোর দাবি ডিসেম্বর না হলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে, আর এনসিপি ও জামায়াত বলছে সর্বপ্রথম জুলাই সনদ প্রণয়ন করুন ও অভ্যুত্থানের বিচার হবে, তারপর নির্বাচনে যাওয়া উচিত। গত 9 জুন যুক্তরাজ্যে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর ফেব্রুয়ারির কথা বলা হলেও দুপক্ষই একমত নন নির্বাচনের ফরম্যাট এবং সময় নিয়ে। এই বিভাজন আর কেন? কারণ নির্বাচনের নির্দিষ্ট তারিখ না হওয়ায় আস্থা কমছে এবং স্থানীয় সরকার নির্বাচন ও পিআর পদ্ধতির দাবিও উত্থান করছে, যা এখনও সমাধান হয়নি। তৃতীয়ত চলুন দেখি জুলাই সনদের অবস্থা। জাতীয় ঐক্যমত কমিশন ইতিমধ্যে জুলাই জাতীয় সনদ 2025 খসড়া তৈরি করে বিভিন্ন দলকে পাঠিয়েছে। এতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সহ বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি বিরোধী পদক্ষেপ নিয়ে সুপারিশ আছে। আগামীকাল এক খসড়ার উপর দলগুলোর মতামত জানাতে বলা হয়েছে। পাশাপাশি মনে করা হচ্ছে 3 আগস্ট জাতীয় ভাষণে প্রধান উপদেষ্টা সনদ ও নির্বাচনের রূপরেখা ঘোষণা করতে পারেন। দর্শক, আপনি কি জানেন একটি ভাষণ ভবিষ্যতের রূপরেখা হিসেবে দাঁড়াতে পারে? বাসভবন থেকে কি এমন কোনো বার্তা আসছে যা বদলে দিতে পারে দেশের রাজনৈতিক চিত্র? এখন বলি সেই চমক। ভিডিওর শুরুতে বলেছিলাম শেষে একটি তথ্য থাকবে যা থামিয়ে দেবে আপনাকে। সেই তথ্য হলো আগামী সপ্তাহেই প্রধান উপদেষ্টা তার ভাবনায় স্পষ্টতার জন্য জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এবং সেই ভাষণই হতে পারে পরবর্তী সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণের সুর। একই ভাষণে হতে পারে জুলাই সনদ চূড়ান্ত ঘোষণা, যা রাজনৈতিক দলগুলোর বিভাজন কমাবে এবং দেশের পথে সেই নতুন পথের ঘোষণা তৈরি হবে। আপনি কি ভাবছেন? এটি কি শুধু রাজনৈতিক নাটক? না, এর মধ্যে রয়েছে বাস্তবতা, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা কেবল প্রশাসনিক নয়, বরং সাংস্কৃতিক ও রূপান্তরমূলক। দলগুলোর সমন্বয় ছাড়া জনগণের চাহিদা
জনগণের চাহিদা পূরণ অসম্ভব। এখন প্রশ্ন আপনার কাছে, এই নতুন পথ কি আসলেই বাংলাদেশের জন্য বিকল্প, নাকি এক নতুন ধরনের রাজনৈতিক চক্র যা আমাদের অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে? আপনার মতামত জানতে চাই, কমেন্টে লিখে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে আগামী সময়ের গুরুত্ব কী। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতেই ভুলবেন না, কারণ আমরা এমন আরও বিশ্লেষণ নিয়ে এসে আবার হাজির হব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।